শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তাকে আততায়ীরা গুলির পর গুলি করলো, হার্ট ফুটো করে দিয়েছিল এরকমটাই জানা যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণ, অত্যধিক রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হয়। পরপর গুলিতে চন্দ্রনাথের হার্ট ফুটো। চন্দ্রনাথ রথের শরীরে 5টি গুলি লাগে। কি জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ। অয়ন, গতকাল গভীর রাতে যখন মধ্যমগ্রাম চৌরাস্তার পাশে যখন গুলি করা হয় তখন যে অবস্থায় তাকে ছিলেন চন্দ্রনাথ রথ এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে কিছুটা সময় লেগেছিল, এমনটাই ময়নাতদন্তকারী চিকিৎসকদের অভিমত। এবং প্রচন্ড রক্তক্ষরণ ছিল, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল এবং যেভাবে হার্ট ফুটো করে দিয়েছিল, ছিন্ন ভিন্ন করে দিয়েছিল হার্ট, হৃদযন্ত্র পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। এবং চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত রক্তক্ষরণ এবং হার্ট ছিন্ন ভিন্ন হওয়ার পর মাল্টি অর্গান ফেলিওর হয়, অর্থাৎ বিভিন্ন অঙ্গ তার বিকল হয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়েছিল। এবং বারাসাত মেডিকেল কলেজে আজ তার ময়নাতদন্ত করা হয় এবং চিকিৎসকদের প্রাথমিক অভিমত যে হার্ট ফুটো হওয়ার কারণে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার জন্য মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল এবং সেই মাল্টি অর্গান ফেলিওর হয়েই মৃত্যু হয়েছিল। এবং যে গুলিগুলো লেগেছিল সেই গুলি বেশ প্রায় 3টি গুলি, যেটুকু দেখা যাচ্ছে 3টি গুলি তার হার্ট ফুটো করেছে, এমনটাই অভিমত ময়নাতদন্তকারী চিকিৎসকদের। এবং পোস্টমর্টেম যারা করেছে তাদের বক্তব্য যে খুব খুব কাছ থেকে এই গুলিগুলি করা হয়েছিল, অত্যন্ত কাছ থেকে এই গুলিগুলি করা হয়েছিল, যে কারণে হার্ট ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। এবং যে কারণে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল, সিপিআর দেওয়াতেও কোনো লাভ হয়নি, তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। এবং আজকে যখন পোস্টমর্টেম করা হয়, পোস্টমর্টেমেও ময়নাতদন্তকারী চিকিৎসকরা তারাও যেটা জানিয়েছেন যে প্রভূত পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল তার শরীরে থেকে এবং সেই কারণে হার্ট ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং এরই ফলে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। অভিজিৎ সঙ্গে থাকো। আমি একবার নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই যে আমরাই বলছিলাম যে দুদিক থেকেই হামলা চালিয়েছে আততায়ীরা, গুলি চালিয়েছে, পরপর গুলি 1 মিনিটে শেষ করে দিয়েছে একদম চন্দ্রনাথ রথকে। এবং চন্দ্রনাথের গায়ে টোটাল 12 থেকে 16 রাউন্ড গুলি চলেছে। চন্দ্রনাথ রথের শরীরে 5টি গুলি লাগে। আর আমাদের প্রতিনিধি অভিজিৎ যেটা বলছেন যে 3টে গুলি হার্ট ছিন্ন ভিন্ন করে দেয়, আর হার্ট ছিন্ন ভিন্ন হয়ে গেলে তো মাল্টি অর্গান ফেলিওর হবেই। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিলেন চন্দ্রনাথ রথ, শরীরে ঢুকেছে 5টি গুলি। চন্দ্রনাথের মোবাইলে একটি গুলি আটকে যায়, বুক পকেটে মোবাইল ছিল, সেই মোবাইলে একটি গুলি লাগে। আবারও চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, হার্ট ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মানে তো সেখানেই শেষ। একদমই সেখানেই শেষ হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন মধ্যমগ্রামের যে বেসরকারি হাসপাতালে চন্দ্রনাথ রথকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনি সবসময় শেষ চেষ্টা করেছিলেন সিপিআর দেওয়াতে। কিন্তু সিপিআর দেওয়াতে যখন হার্ট বন্ধ হয়ে যায়, সিপিআর দেওয়াতে অনেক সময় হয়, কিন্তু এক্ষেত্রে হার্ট ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। মানে আজকে যখন পোস্টমর্টেম যখন করা হয়, ময়নাতদন্তকারী চিকিৎসকরা তারা বলছেন যে এতটাই ক্লোজ রেঞ্জ থেকে, মানে আমরা যেটা বলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, সেটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এরকম পরপর গুলি করা হয়েছিল এবং সেই পরপর গুলি তার বাঁ দিকের হার্ট একদম ছিন্ন ভিন্ন করে দেয় এবং সেখানে ক্ষত বিক্ষত এবং এতটাই রক্তক্ষরণ হয়েছিল যে কারণে মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল। এবং পোস্টমর্টেমের প্রাইমারি রিপোর্ট পুলিশের কাছে জমা পড়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে হার্ট ছিন্ন ভিন্ন হয়ে যাওয়াতেই তার মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল এবং তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ এবং সেই কারণেই এই সমস্ত কারণেই শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর হয়েই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। ওকে, এরপরে দুষ্কৃতীদের কত দ্রুত পদক্ষেপ করতে পারে